আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব ঘরের সব কাজ শেষ করে কিভাবে আমি পড়াশোনা করি। হ্যাঁ, আমি একজন বিসিএস ক্যান্ডিডেট, কিন্তু একজন হাউসওয়াইফও। সো রান্নাবান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো সবই করতে হয়। অনেকেই ভাবেন এত কাজ করে পড়াশোনাটা আসলে কিভাবে করি। তো সেটাই আজকে শেয়ার করব, কিভাবে আমি সব কাজ করেও আমার পড়াশোনাটা কমপ্লিট করি। তো চলুন শুরু করি। তো প্রায় দিনই সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নেই। তারপর আর তেমন কাজ করি না, কিছু একটা হালকা খাবার নিয়ে পড়তে বসে যাই। তারপর বেশ কিছুক্ষণ পড়াশোনা করি। পড়াশোনা করার পর দেখা যায় যে 7:30 8টার দিকে আমি রান্না করার জন্য প্রিপারেশন নেই। তো এখানে আমি নতুনদের জন্য একটা টিপস শেয়ার করব। যারা কিনা রান্নাবান্নাতে অভ্যস্ত তাদের আসলে আমার মতো আনাড়ি টিপসের দরকার নেই। তো যারা নাকি নতুন নতুন রান্না করেন, আবার পাশাপাশি পড়াশোনাও করেন, আপনারা চাইলে আগে থেকেই পেঁয়াজটাকে কেটে রাখতে পারেন, মরিচটাকে কেটে রাখতে পারেন, তারপর আদা বেটে, রসুন বেটে এগুলো ফ্রিজে রাখতে পারেন। তাহলে রান্নার সময় আপনার সুবিধা হবে। তো আদা বাটা, রসুন বাটা তো আমরা প্রায় সবাই রাখি, কিন্তু আপনি চাইলে পেঁয়াজ কুচি করে রাখতে পারেন, মরিচ কুচি করে রাখতে পারেন। এতে আপনার রান্নার সময় প্রতিদিন সকালবেলা যে এক্সট্রা টাইমটা ওয়েস্ট হয়, এটা অনেকটাই কমে আসবে। তো অনেকেই রান্না বান্না করার আগে একদম কাটাকুটি করে তারপর চুলাটা অন করেন। তো আমি এটা করি না। আমি রান্নাঘরে ঢুকে আমার ফার্স্ট কাজ চালটা ধুয়ে চুলাটা অন করে দেওয়া। আর ডাল আমি ম্যাক্সিমাম দিনই ডালও রান্না করি। তো একটা চুলায় ডাল, একটা চুলায় চাল দিয়ে তারপর আমি কাটাকাটিটা শুরু করি। এর মাঝখানে পেঁয়াজ আমার তো কুচি করাই থাকে, সেটা দেখা যায় ডালে দিয়ে দিই। তারপর মাছ রান্না করলে ওই ফাঁকে মাছটাকে বের করে ওটা হতে হতে এটার বরফটা গলে যায়। তো এরকম করে আসলে কাজ করতে হবে। আপনি দেখা যাবে যে সব কেটে কুটে তারপর রান্নাটা শুরু করতে গেলে অনেক টাইম লেগে যাবে। সো যখন নাকি ভাতটা হতে থাকে সেই ফাঁকে আমি দেখা যায় যে ঘর ঝাড়ু দিয়ে ফেলি, তারপর যে বিছানা গুছিয়ে ফেলি, আরও অন্যান্য কাজ থাকে, ডাইনিং টেবিল মোছা, আরও বিভিন্ন ধরনের কাজ, অনেক ধরনের কাজ একটা ঘরে থাকে। দেখা যায় যে আমি ফাঁকে ফাঁকে কাজগুলো করে ফেলি। ওই যে এটার পরে এটা করব, এটার পরে এটা করব, ওইরকম আমি বেছে বেছে কাজ করি না। আমি জাস্ট যখন নাকি দেখা যায় যে সুযোগ হয় তখনই আমি ঝটপট করে কাজগুলো করে ফেলি। তো তারপর রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসি। তখন আমি সাধারণত 1 কাপ চা খাই। 1 কাপ চা নিয়ে তারপর পড়তে বসি। তো পড়াশোনা করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। তখন আমি গোসল টোসল করে তারপর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করি বা প্রেয়ারটা কমপ্লিট করি। তো আমি সাধারণত চেষ্টা করি যে একবার রান্না করার, বেশি করে রান্না করা, যাতে আমার ওই দিনে রান্না করতে না হয়। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, এই জন্য আমি সকালের দিকেই বেশি রান্না করে রাখি, কারণ দুপুরে আসলে রৌদ্রের মধ্যে রান্না করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। সো আপনারাও এটা করতে পারেন। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আসলে আমি একটু রেস্ট নেই। আমি সাধারণত ঘুমাই না, কারণ ঘুমালে আমার রাতে ঘুমে আসলে সমস্যা হয়। তো রেস্ট নিয়ে সাধারণত আমি আবার একটু পড়তে বসি। পড়াশোনা কমপ্লিট করে তারপর আবার একটু রেস্ট নেই বা একটু হাঁটাহাঁটি করতে থাকি আসরের নামাজের পরে। এই সময়টাতে আমি ওই যে বললাম যে পেঁয়াজ কেটে রাখি, মরিচ কেটে রাখি। এই যে আসরের নামাজের পরে কিন্তু বিকাল বিকাল হয়ে গেলে তখন কিন্তু আর অতটা আসলে পড়তে ভালো লাগে না। এই সময়টাতেই দেখা যায় যে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে রাখি বা মরিচগুলো একটু কেটে রাখি, ফ্রিজে বক্সে ভরে রেখে দিই। এর ফলে আমার সকালবেলা আসলে চাপটা হয় না। আর যেই কাজগুলো থাকে যেগুলো আসলে রেগুলার করতে হয় না, যেমন ঘর মোছা, তারপর কাপড় চোপড় ধোয়া, এগুলো তো আর রেগুলার থাকে না। এগুলো যেদিন থাকে ওই দিন একটু প্যারা হয়ে যায়, কিন্তু অন্যান্য প্রায় দিনগুলোই আমি এই রুটিনেই চলার চেষ্টা করি। তো এরপর মাগরিবের নামাজ আদায় করে তারপর 1 কাপ চা নিয়ে পড়তে বসি। সব দিন আসলে চা খাই না, অনেক দিন খাই, অনেক দিন খাই না। তারপর পড়াশোনা কমপ্লিট করতে করতে দেখা যায় 10টা, 10:30, 11টা, 11:30 এরকম বেজে যায়। এক এক দিন আসলে এক এক রকম। তো তারপর আমি ঘুমিয়ে পড়ি। তো এভাবেই আসলে আমি আমার পুরো দিনটাকে মেনটেন করার চেষ্টা করি। আর আমরা যেহেতু মানুষ, আসলে এক এক দিন এক এক রকম হয়ে যায়। সব দিন তো একই নিয়মে আসলে চলা সম্ভব হয় না। একদিন দেখা যায় একটু বেশি কাজ থাকে, একদিন দেখা যায় একটু কম কাজ থাকে। তো এভাবেই আসলে ম্যানেজ করতে হয়।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।